বন্ধুরা, বোন আসার কথা, তো মাংস দেখো নিয়ে আসছি। বাড়িতে যাই দেখি কতদূর বোন আসছে কি না। এসে ও মা, বোন আসছে? ও আসছে না? আচ্ছা না, পাটার মাংস নিয়ে আসছি। পাটার মাংস রান্না করো। কতগুলো পাঠার মাংস আচ্ছা, 500 গ্রাম আছে। 500 গ্রাম? 500 হয়েছে। তো ঘন ঘন মাংস খাওয়া। আজকে তো পেলে সেই খাওয়াবে। আজকে খাওয়া সেই হবে। মাংসগুলো কেমন আছে? ভালো আছে? ভালোই আছে মাংসটা, সেই সুন্দর। বন্ধুরা দেখুন, আমার মেয়ে আর নাতি এসছে। আজকে পাঠার মাংস নিয়ে এসছে, ছেলে নিয়ে আসলে। এখন এই পাঠার মাংস দিয়ে আজকে আলু দিয়ে ঝোল করবো, আর গরম গরম ভাত, আর সকালবেলা সবজি আছে, ওই সবজি দিয়ে হয়ে যাবে। এখন আমি পাঠার মাংস আর ভাত করব। দেখুন বন্ধুরা, আসুন রান্নাঘরে, আমি মাংসটা কীভাবে রান্না করি আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি তো রান্নাঘরে চলে যাচ্ছি। দেখুন, আমি এদিকে আলু কাটি নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটি নিয়েছি, আদা রসুন ছলে নিয়েছি। এগুলো আমি বাটি নেব। আদা রসুন, গোলমরিচ, জিরা, শুকনো লঙ্কা, ধনে আর এলাচ, এগুলো আমি বাটি নেব। জিরে গোলমরিচ বাটি নেব, শুকনো লঙ্কা ধনেটা পরে বাটবো, এটা আগত বাটি। জিরে গোলমরিচ শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এদিকে ধনে এলাচ আদা বাটি নেব। আদা ধনে এলাচ বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রসুনও আদা বাটা করে নিয়ে নিলাম। মাংসটা ধুয়ে নেই। মাংসটা একদম পরিষ্কার, কোনো লোম ঠোম নাই আজকের মাংস, একদম পরিষ্কার। মাংসটা এইভাবে এমনিতে ধুয়ে নেব। আর মাংস ধোয়া হয়ে গেছে, এদিকে মশলা পিষে সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি উনুন ধরাবো। আসুন এখন রান্নাঘরে। বন্ধুরা, উনুন ধরে নিয়েছি, আমি কড়াই বসিয়ে দিয়েছি, আলুগুলো ভাজি নেব। আর এদিকে আমি মাংসটা কষিয়ে নেব। গ্রামের রান্না, গ্রামের ঘরোয়া রান্না, আমি কেমন করে মাংসটা কষিয়ে নিই দেখুন। এখন আমি মাংসটা কষিয়ে নেব। কড়াইও গরম হয়েছে, এদিকে আমি কড়াইতে তেল দিয়ে আলুটা ভাজি নিই। তেলটা আদি গরম হোক, ততক্ষণে আমি লবণ হলুদ দেই, স্বাদ মতো লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, তেল, সর্ষের তেল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এদিকে তেলও গরম হয়েছে, আর আমি আলুগুলো দিয়ে দেবো, লবণ দেবো। আলুতে এখন আমি ঢাকা দিয়ে দেই, তেলের সাথে আলুতে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি মাংসটা কষান করব, হাতে কষান করব। দেখুন, হাতে কষান করলে কি হয়, মাংসটার ভিতরে লবণ হলুদ তেল পেঁয়াজের রসটা ঢুকে যায়, তাহলে
মাংসটা খাইতে স্বাদ লাগে, টেস্ট হয়, ভালো টেস্ট হয়। এখন আমি অল্প একটু রসুন বাটা দিয়ে দেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখি। ওদিকে আলুটাও হয়ে গেছে ভাজা। লাল লাল করে আলুতে ভাজে নিয়েছি, দেখুন কত সুন্দর আলুতে ভাজা হয়ে গেছে। শীতের দিনের টাটকা আলু। এই আলু ভাজা তেলের মধ্যে আর একটু আমি তেল দিয়ে দিই। এখন আমি তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দশ মিনিট হয়ে গেছে, ঢাকনা উল্টি দিয়ে আমি এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটাকে আমি 5-6 মিনিট ভেজে দেবো। ভেজে নিয়ে তারপরে আমি সিদ্ধ জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি সিদ্ধর জন্য জল দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো। মাংস সিদ্ধ হয়ে গেছে, দেখুন ঢাকনাটা তুলেই। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মাংস থেকে তো সেই তেল বেড়েছে মা। হ্যাঁ মাংসটা খেয়ে যায় একদম কচি পাতা না। এতে টেস্ট হবে। এখন আমি মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম। মশলার সাথে মাংসটা দেখুন কত সুন্দর ভাজানো হয়ে গেছে, একদম লাল লাল কড়া কড়া খুব সুন্দর। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন, মা কিন্তু বোনের জন্য আগে কষান রাখে দিয়েছে। দেখুন ও চলে আসছে খাওয়ার জন্য। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। হেই আর মাংস হওয়া থেকে এখন আমি গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা আমার মাংসের তরকারি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে আমি মাংসটা নামিয়ে নিচ্ছি, উপরে উপরে ধনে পাতা দিয়ে দেবো। বন্ধুরা খাইতে কিন্তু বসে গেছি, মার কিন্তু মাংস রান্না হয়ে গেছে। আমি এখন পরিবেশন করি। যাও মা। সিম্পল ভাবে রান্না, দেখুন তার সাথে চাটনি আছে, ধনেপাতা চাটনি, বেগুন ভাজা, আর এখানে আছে ঘন্ট। আর আমার ছোট্ট মামা এখানে বসে গেছে। দেখুন বন্ধুরা মাংসের পিসগুলো কিন্তু খুব সুন্দর। ট্রাই করে দেখি কিরকম হয়েছে মাংসের পিসটা। হাড্ডি সত্যি খুব সুন্দর হয়েছে, কিন্তু সিম্পলভাবে রান্না, গ্রামের স্টাইলে ঠিক আছে। বোন হ্যাঁ, কেমন হয়েছে মাংস? দেখি খেয়ে কেমন হয়েছে। হুম,
কষানটা ভালো লাগলে ঝোলটা ঝোলটাও টেস্ট দিচ্ছে, কষানটাও টেস্ট দিচ্ছে, কিন্তু কষানে তো একটু ভালো লাগেই। হুম। খুব সুন্দর হচ্ছে। বন্ধুরা আজকে কিন্তু বোন আর যে ভাগিনার জন্য মাংস নিয়ে আসা হয়েছে। তো আজকে রেসিপিটা সিম্পলভাবে রান্না হয়েছে। কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা। টাটা। টাটা দাও। টাটা দিচ্ছি।